হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমরা চলেছি খড়দা জাগরণী ক্লাবে কিডস ড্রাম ফেস্টিভ্যালে, যেখানে আমার ছেলে ড্রাম বাজাবে। এই যে আমার ছেলে আমার সাথেই আছে, আমার ছেলে ড্রাম বাজাবে। ওখানে অনেক সেলিব্রিটিরাও আসবে, ছোট ছোট অনেক ড্রামার, বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট কিডস ড্রামাররা আসবে। আমি সবটাই তোমাদের সামনে দেখাবো। তোমাদের সাথে আমার সাথে থেকো, পাশে থেকো। আর চলো এখন আমরা বেরোচ্ছি, বেশি দেরি করব না, বেশি কথা বাড়াবো না। আর যা যা কি দেখাবো, কি করতে চলেছি, সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, সাথে থেকো, পাশে থেকো। হতে চলেছে কিডস ড্রাম ফেস্টিভ্যাল সিজন 2, যেটা রিদম পার্ক একাডেমি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে। তো নিশ্চয়ই ভীষণ ভালো হবে, খুব আনন্দ হবে। আর ছোট ছোট ড্রামারদের দেখতে পাবো। আমার ছেলেও সেখানে ড্রাম বাজাচ্ছে। আমার ছেলের যে গুরু, মানে যে টিচার তনয় নন্দী, তার পক্ষ থেকে আমরা যাচ্ছি। সে এটা আমাদের চান্স করে দিয়েছে, আমার ছেলেকে সুযোগ করে দিয়েছে এত ভালো জায়গায় বাজানোর জন্য। এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা। তো চলো দেখতে থাকো, সবই দেখাবো তোমাদের। ঠিক আছে, চলো টাটা। আর থ্যাংক ইউ সো মাচ তনয়, তোমাকেও আমি অনেক অনেক থ্যাংক ইউ বলছি। ঠিক আছে, আমরা চলেছি কল্যাণী হাইরোড। আওয়াজ কি ইকো হচ্ছে? দেখতে থাকো, সাথে থাকো, দেখাবো ভিডিওটা। যাচ্ছি এই ফার্স্ট আমার ছেলেরা অনেক 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 থ্যাংক ইউ যে এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। আজকে কে নেই, তনয় দাদা নেই। হ্যাঁ, সেটা শেয়ার করে কিছু। হ্যাঁ, আমরা এসে গেছি খড়দা জাগরণী ক্লাব। এবার দেখাই। ও ওয়াও, যা আয় এখান থেকে দেখাবো। আমি তোমাদের দেখাই কত ছোট ছোট ড্রামস, তোমাদের দেখাই আমি। এখানেই ফেস্টিভ্যালটা হচ্ছে আর এখানেই প্রোগ্রামটা হবে। এই দেখো, এইখানে এই দেখো ছোট্ট ছোট্ট ড্রাম, বড় ড্রাম সব এখানে। ড্রাম ফেস্টিভ্যাল হচ্ছে যেহেতু সমস্ত। দেখো কি কিউট না বাবু, ড্রামটা দেখ, দেখো ছোট্ট ড্রামটা দেখো শুধু। আর উনি হচ্ছেন আমাদের অর্গানাইজার। বলছি কি, হ্যালো সঙ্গেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের কিডস ড্রাম ফেস্টিভ্যাল সিজন 2, তো প্রিপারেশন সব চলছে দেখতেই পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ ফর কামিং। সব বায়ার ফাটিয়ে হ্যাঁ একদম, আপনারা সবাই যা যা এত সুন্দর একটা অপরচুনিটি, দারুন দারুন দারুন। থ্যাংক ইউ। আপনাদের সাপোর্ট থাকলে আমরা। আর আপনার নামটা একবার একটু এনে বলুন। ধ্রুব ঘটক। আচ্ছা, আমার সঙ্গে আজকে থাকে মিন্ময় ওয়ান মিটাম, উনি একটা ব্লগ করেন। তো আমাদের কিডস ড্রাম ফেস্টিভ্যালে একটা ব্লগ করছেন ব্যাপারটাতে। আমি টোটাল ব্লগটা করছি আর কি, একটুখানি। হ্যাঁ ওকে, ফেস্টিভ্যালে এরকম বলবো, আপনি ভিতরে চলে আসুন না। হ্যাঁ, ভেতরে চলে যাবো একদম। আচ্ছা আচ্ছা, একদম একদম, আমরা যাচ্ছি ভেতরে। ওনাদের সাথে একটু কথা বলাই, চলো দেখতে থাকো। ব্যবস্থা করুন না, চলে এসেছি আমরা ভেতরে।
এনাদের সাথে একটু কথা বলবো, এনারাই মেন উদ্যোক্তা। আসুন এবার। এটা হচ্ছে কিড ড্রাম ফেস্টিভ্যাল, কলকাতা কিড ড্রাম ফেস্টিভ্যাল। এখানে সমস্ত আমাদের গুণী মানুষরা, টিচার যারা যারা ড্রাম শেখাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গে, যারা শিক্ষা নিয়ে কাজ, গ্রাম শিক্ষা, সেই প্রশিক্ষণ কেন্দ্র আমরা একটা কাঁধে দাঁড় নিয়েছি, সেটা হচ্ছে রিদিম পার্ক একাডেমি। আমাদের একাডেমির মাধ্যমে আমরা একটা কলকাতা কিড ড্রাম ফেস্টিভ্যাল করি, আন্ডার 15 আচ্ছা কিড ড্রাম ফেস্টিভ্যাল। তো এখানে আমাদের বাচ্চা, রিদিম পার্ক একাডেমি বাচ্চারা তো বাজাবেই, কিন্তু এখানে সমস্ত যারা যারা বাজাচ্ছে না কেন, তাদের সবার বাচ্চারা এখানে বাজায়, সবার বাচ্চাদের এখানে পাঠায় তারা ভালোবেসে। এখানে সারা বছরে তাদের শিক্ষা একটা গ্র্যান্ড ওপেনিং ইভেন্ট করে, বড় অপরচুনিটি ওই আর কি আমাদের অপরচুনিটি যে বাচ্চাদের জন্য করতে পারছি। আপনারা চেষ্টা করবেন যাতে পরেরবার আরো বাচ্চাদেরকে যারা যারা শিখছে শুধু ড্রামস কেন, সমস্ত ইনস্ট্রুমেন্ট সবকিছু, হ্যাঁ, আর শিখে একটা ভালোভাবে জায়গায় সেটা প্রকাশ করুন। একদম একদম। অল দ্য বেস্ট ফর দ্য ড্রামার্স এন্ড অল মিউজিশিয়ানস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জায়গায় আমি একটু ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি আর বলতে বাধ্য হচ্ছি, এনাদের ব্যবহার এত এত ভালো, কি আর বলবো। আমি আবার আগামী বছর আবারও যাব। আমি এই অপরচুনিটিটা পেয়ে ভীষণ খুশি। আমার ছেলের ড্রাম টিচার তনয় নন্দী, তনয়কে আমি বলবো তুমি বারবার এই অপরচুনিটিটা আমার ছেলেকে করে দিও, অনেক অনেক জায়গায় করে দিও, আমার ছেলে যেন আরও অনেক বড় হতে পারে। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি এখানে এসে, আর এনাদের ব্যবহারে আমি ভীষণ হ্যাপি। আমি চাই আরও আমার ছেলে নতুন নতুন জায়গায় যাক আর নতুন নতুন ড্রাম শিখুক, চেষ্টা করুক। আর হ্যাঁ, যেটা বলি, আমি দেখানোর সুযোগ পাইনি, আমি বেরিয়ে চলে এসেছিলাম, পুরোটা আমি কমপ্লিট করতে পারিনি এই ফেস্টিভ্যালটা। যেটা হয়েছিল কি, এনারা একটা লাস্টে সমস্ত পার্টিসিপেটদের জন্য টিফিনের ব্যবস্থা রেখেছিলেন, বিরিয়ানির ব্যবস্থা রেখেছিলেন। ওটা টিফিন না বলে লাঞ্চ বলাটাই বেটার। এত ভালো পরিষেবা, ভীষণ ভীষণ এনাদের। একবার হাততালি তালে তালে সবাই, সমস্ত অভিভাবক সবাই ক্যামেরায় ব্যস্ত। দেখুন কিভাবে দিদি, কত ছোট ছোট বাচ্চারা একই তালে একই সময় কিভাবে বাজাচ্ছে। मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन, अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन।
तुमने जो देखा है, सोचा है, समझा है, जाना है, वो मैं नहीं, वो मैं नहीं। लोगों की नजरों ने मुझको यहाँ जो भी माना है, वो मैं नहीं, वो কি দোষ জীবিকাতে বন্ধু করে খুঁজে বেড়া সকাল দুপুর রাতে তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ জীবিকাতে বন্ধু তোরে খুঁজে বেড়া সকাল দুপুর রাতে আগুন জেলেও পুরো আমি দিলাম রাতে ছাড় পৃথিবীতে কেউ কারো নয় হয়ে গেছে ভালোবাসা ধন্যবাদ সায়ক, অসংখ্য ধন্যবাদ। নেক্সট তমগ্ন সূত্রধর, এসো মেডেল নিয়ে চলে যাও। খুব ভালো বাজিয়েছো। টোটাল 120 বার শুনলাম পাথরের নদীর জবে, একটা লাইন, তাই না? দারুণ বাজিয়েছো। এসো এদিকে এসো। নেক্সট পার্টিসিপেন্ট তৈরি থাকবে সাগর দাস। সাগর তৈরি থাকবে। জানো না যে মাঝে রাতে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে, জানি না কার কি যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই অস্তাতে। জীবন চলছে না আর সোজা পথে, দেখো আজও হাসি কোনো পথে, পিছে গেছি বলি হতে হতে। হয়তো মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে, আর ভেঙে পড়ে কান্নাতে। উৎপাতে হয়ে দিশে হারা, তার ভয়ে হই ঘর ছাড়া, পলায়নে আশকারা আমায় এই প্রাণ এইভাবে পলাতক হলো, তবু জানে কাহা তক বল।
বলি ঘুমা, বলি সুকষ্ট বিতে জমা, হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না, অবসর নেওয়া যাচ্ছে না, উঠেছে হাসনোহারা জীবন, চলছে না আর সোজা পথে, দেখো আজও হাসি কোনো পথে, বেঁচে গেছি বলি হবে হতে, হয়তো মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো, এই প্রাণ এইভাবে পলাতক হলো, তবু জানে কাহা তক বলো, শেষ হয়ে গেল পেট চলো, আমি শুনশান ফাঁকা বাইপাসে, আর হৃদয়ের সার্কাসে স্মৃতি দেয় তুও আর হাসে। খুব সুন্দর, দারুণ, ফাটাফাটি চলছে। রিদম পার্ক একাডেমি প্রেজেন্টস কিডস ড্রাম ফেস্টিভ্যাল সিজন 2, ওল্ড ইজ গোল্ড। আচ্ছা, সাগর এই মুহূর্তে নেই, ও দীঘা ঘুরতে গেছে। নেক্সট দেবাং। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে খুঁজে গেছে দেশ, কাল সীমানার গন্ডি। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক শুধু আমি হবে চাই
সুন্দর মুহূর্ত। 2025 এভাবেই অবিস্মরণীয় হয়ে থাক হৃদয়ের মণিকোঠায়। স্যার কিছু বলুন।